দফায় দফায় কূটনৈতিক বৈঠক, একদিকে উত্তেজনাপূর্ণ সামরিক পরিস্থিতি, অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন এক মোড়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যে অস্থিরতা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলছে, তার মধ্যেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির খবর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তেহরান ও ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে আসতে পারে। তবে একই সময়ে ইসরায়েলের কঠোর অবস্থান পুরো পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সবকিছুর সূচনা হয় গত বৃহস্পতিবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ইরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়। কূটনৈতিক মহলের বিশ্লেষকদের মতে এটি ছিল উত্তেজনা প্রশমনের একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান গোপন ও প্রকাশ্য আলোচনা আরও গতিশীল হয়ে ওঠে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি কঠোর পরিষ্কার বার্তা দিয়েছে যে সামরিক সংঘাতের পরিবর্তে তারা কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য এই সমঝোতা চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ বা সরাসরি সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরিত হলে প্রথম ধাপেই উভয় দেশ পারস্পরিক উত্তেজনা কমাতে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর প্রায় 60 দিনের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো, যাতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যায়। তবে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদের পাশাপাশি রয়েছে কঠোর সতর্কবার্তাও। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধু কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিটি অঙ্গীকার বাস্তবে কার্যকর করতে হবে। তেহরানের বক্তব্য অনুযায়ী, কোনো পক্ষ যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো চুক্তিই বাতিল বলে বিবেচিত হবে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এখানে কোনো শর্ত সাপেক্ষ ব্যাখ্যা বা সময় ক্ষেপণের সুযোগ নেই। তারা বিশ্বাস করে, একটি কার্যকর চুক্তির একমাত্র ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান নতুন কিছু নয়। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তারা এবার আরও কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে পূর্বের কয়েকটি সমঝোতা প্রত্যাশিতভাবে বাস্তবায়িত না হওয়ায় তেহরান এখন প্রতিটি ধাপে বাস্তব নিশ্চয়তা চায়। তাই এবারের আলোচনায় কেবল রাজনৈতিক ঘোষণা নয়, বরং বাস্তব পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়সীমার বিষয়ে জোর দিচ্ছে দেশটি। অন্যদিকে পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলের অবস্থান। তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। ইসরায়েলের দাবি, নিজেদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত তারা স্বাধীনভাবেই নেবে এবং সেই সিদ্ধান্তে বাইরের কোনো সমঝোতা প্রভাব ফেলবে না। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্র যদি একটি নতুন সমঝোতায় পৌঁছায়ও, তবুও ইসরায়েলের সামরিক নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে লেবানন সীমান্তকে কেন্দ্র করে ইসরায়েলের অবস্থান আগের মতোই কঠোর হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে সামরিক অভিযানও চলতে থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা রাজনৈতিক সমঝোতা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এই অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি ইরান ও যুক্তরাষ্ট্র সফলভাবে একটি কার্যকর চুক্তি বাস্তবায়ন করতে পারে, তাহলে তা শুধু দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, ইসরায়েলের বর্তমান অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো সমাধান না হলে উত্তেজনার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। বিশ্বের বড় বড় শক্তিগুলো পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর সরাসরি প্রভাব পড়ে। তাই সম্ভাব্য এই সমঝোতা চুক্তিকে অনেক দেশেই ইতিবাচক দেখছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।
তবে কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি বাস্তবতার প্রশ্ন সামনে রয়েছে। কারণ অতীতেও বহুবার আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে সমঝোতা ভেস্তে গেছে। এর ফলে এবারও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতিকে নিশ্চিতভাবে ইতিবাচক বলা যাচ্ছে না। তবুও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেও আলোচনার দরজা এখনও খোলা রয়েছে। সব শেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলছে। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল নিজের নিরাপত্তা নীতিতে অনড় অবস্থান ধরে রেখেছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক আলোচনা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক পরিস্থিতি নির্ধারণ করবে অঞ্চলটি শান্তির পথে এগোবে নাকি আবারও নতুন করে সংঘাতের মুখোমুখি হবে। বিশ্বের দৃষ্টি এখন তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের দিকেই নিবদ্ধ, কারণ এখনকার প্রতিটি সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে।